একটা শর্ট টাইমে আমি একটা প্রশ্নের উত্তর দেই আপনাদের। প্রশ্নটা হলো, অনেকে প্রশ্ন করে যে জামিয়ার জমি হুজুরের নামে লেখা, বঙ্গনূর মাতিন সাহেবের নামে লেখা, খাদিজার জায়গা আমার নামে লেখা। শুনছেন? এটা মিথ্যা প্রপাগান্ডা ছাড়া কিছুই নয়, এটা অপপ্রচার ছাড়া কিচ্ছু নয়। শুনছেন? খুলতেও না, অপপ্রচার ছাড়া কিছু নয়। কারণ কি, বিষয়টা আমি ছোট্ট করে বলি, চলবে না তো, এটা অপপ্রচার ছাড়া কিছুই নয়। কারণ বিষয়টা বুঝুন, বিষয়টা বুঝুন। আপনাদের সিংহেরাটি মসজিদের দলিল আছে? এই কথা বললে না, সিংহেরাটি মসজিদের দলিল আছে? দলিলটা কোনোদিন পড়ে দেখেছেন? কার নামে দলিলটা? হ্যাঁ, অবশ্যই মসজিদের নামে, অবশ্যই অবশ্যই। কিন্তু মসজিদের পক্ষে কারো না কারো থাকতে হবে। সিংহেরহাটি জামে মসজিদের পক্ষে বর্তমান সম্পাদক ফর এক্সাম্পল মোহাম্মদ মহিউদ্দিন মন্ডল। কথা শুনছেন? তার মানে ও সিংহেরহাটির মসজিদের জমি ও মহিউদ্দিন মন্ডলের, মসজিদের বর্তমান সম্পাদকের নাম বরাবর, বর্তমান সম্পাদকের নাম বরাবর। আমার কথা কি বুঝতেছেন? এবং ওইটাই হলো রেজিস্ট্রি অফিসের আইন। আরে ভাই, জমি জায়গা রেজিস্ট্রির কিছু ল আছে তো? হ্যাঁ না, জোর করে বলো দিন দেখি একটু, ল আছে না নেই? তো ল ওইটাই বলে মসজিদ মাদ্রাসার জমি, জমির পক্ষে কাউকে না কাউকে থাকতে হবে, কাউকে না কাউকে। যেমন খাদিজা মাদ্রাসার বহু জমি আমার নামে, প্রথম জমিটা মাতিন সাহেবের নামে। কার নামে? খাদিজা মাদ্রাসার প্রথম 26 শতক জমি মাতিন সাহেবের নামে, পরবর্তী জমি সব মাতিন সাহেব তো একবারও বলে না যে আমার নামে লাও। বলো আমার নামে নেওয়া যা, তোমার নামে নেওয়া দেয়। কারণ জমি আমারও না তোমারও না, জমি কার? আমার ছেলেরা আমি মরে গেলে বিক্রি করে খেতে পারবে, তাই না? একদম পরিষ্কার লেখা আছে যে খাদিজাতুল কোবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার পক্ষে বর্তমান ডিরেক্টর বা বর্তমান পরিচালক মোহাম্মদ রজব আলী গাজীর নাম বরাবর। তার মানে জমি আমার। কথা বলেন, মাদ্রাসার জমি আমার, আমি মরে গেলে আমার ছেলে মেয়ে আলাওলাদরা পাবে। কে পাবে? মাদ্রাসা। কে পাবে? কে পাবে? মাদ্রাসা ছিল, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। বাট কাউকে না কাউকে জমির মানে জমির মাদ্রাসা মসজিদের দলিলে কাউকে না কাউকে মসজিদ মাদ্রাসার পক্ষে থাকতে হবে। কথা কি বুঝতেছেন? ওর মানে কি এইটা দাঁড়ালো যে এই বঙ্গনূরের জমি সব মাদিন সাহেবের নামে? হ্যাঁ না বলো, আমি সত্যি কথা না মিথ্যা কথা? ওই তো অটো সিস্টেমে কত ভাবে, কি সিস্টেমে কত বলবে? এ কাঁচা মিথ্যা কথা না পাকা মিথ্যা কথা? আপনাদের সিংহেরহাটের জমির দলিল নিয়ে আসেন, আমি দেখতে দিচ্ছি। কেউ না কেউ পক্ষে আছে, থাকবেই, মাস্ট। আর কেউ যদি বলে না থাকবে না, সে রেজিস্ট্রি অফিসের আইন কানুন, রেজিস্ট্রি অফিসের ল, সে ঘোড়ার ডিম। আমার কথা বুঝতেছেন? আরে মূর্খ কোথায়? হুজুর নামে পরিচয় দে এই সব প্রচার করতে, সে মূর্খ হলে না? সে শয়তানের দালাল। এই শুরুতে বলেছিলাম শয়তান কয় প্রকার। এই কথা বলেন না কেন? কয় প্রকার বলেছিলাম? ভুলে যাচ্ছেন, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? তাহলে আমার এত কোন করার কি দরকার ছিল? শয়তান দুই প্রকার। এক শয়তান আল্লাহ বলতেছেন শায়াতিন আল ইনস, আর এক শয়তান শায়াতিন আল জিন। এক শয়তান জিন শয়তান, আর এক শয়তান মানব শয়তান। আর এক শয়তান হ্যাঁ, রাসূলের সাথে একদিন ইবলিসের দেখা। তা নবী দেখে যে ইবলিসের মাথায় একটা বড় টুপি পরা। ইবলিসের মাথায় কি আছে? জোর করে বলতেছেন না কেন? তা নবী জিজ্ঞেস করতেছে, ইবলিস তোর মাথায় টুপি? টুপি নামাজিরা পরে, মুসল্লিরা পরে, তোর মাথায় টুপি কেন? ইবলিস বলছে, হুজুর আসলে আমি কি আর টুপি পরি? আমি তো ভালো মানুষ, আমি তো ভালো জিনিস না। টুপি কি আর আমি পরি? আমার এই টুপির অনেক কেরামতি আছে।
নবীজি বললেন যেমন, বলে হুজুর যেটারে বায়াত করি না, আমার টুপিটা তার মাথায় পড়ে দেয়, আমার আর কিছু করার লাগে না, ওই দিয়ে আমার কাজ সব করে দেয়। তো এই যে টুপি, এই যে টুপি দেখতেছেন, হ্যাঁ সব টুপি টুপি, কিন্তু শয়তানের টুপি না নবীর টুপি এটা বুঝবার দরকার। শুনছেন নাকি? সব টুপি নবীর টুপি। তাহলে আপনাকে কথা শুনবার আগে ভাবতে হবে যে যে এক টুপি নবীর টুপি, আর এক টুপি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হাজারিন, তো এরা তো বসেই পড়েছে এখানে, খাতা কলম নেই, বুঝতে পারতেছেন তো নাকি? একটা হাদিস বলতে বলতে একটু বাদ আছে না? তিন শ্রেণীর মানুষের উপরে, তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন শ্রেণীর ভিতরে একটা শ্রেণী হলো আলেমুল কাযযাব, একটা শ্রেণী হলো শায়খুজ জানি, বৃদ্ধ বয়সের ব্যভিচারী। দুই নম্বরের নবীজি বলেন ওয়াল আইলুল মাজহুব, নবীজি বলেন দুই নম্বরে অহংকারী ফকির। কি ফকির? জোর করে বলে না। আল আইলুল মাজহুব এর মানে হলো অহংকারী ফকির। তিন নম্বরে নবীজি বলেন আল ইমামুল কাযযাব, মিথ্যাবাদী ইমাম। কি ইমাম? একটু জোর করে বলেন তো না এটা? হ্যাঁ, মিথ্যাবাদী ইমাম। হাসরের ময়দানে আল্লাহ ওর সাথে কথা বলবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার মতো ক্ষমতা দান করুন, বলুন আমিন।